আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াদা রক্ষা করো। তোমরা যদি কোনো ওয়াদা করো, সেই ওয়াদা তোমরা পূরণ করো। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করব। তুমি দুনিয়ার মধ্যে ওয়াদা করে ওয়াদা রক্ষা করছো কিনা, আমি আল্লাহর কাছে অবশ্যই তোমার জবাবদিহি করতে হবে। আর যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারো, তাহলে অবশ্যই তোমার জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলোকে ছেড়ে দাও, কেননা তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে শাস্তি প্রদান করব। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ ছাড়ার জন্য আদেশ করতেছেন। এই গুনাহের কারণে দুনিয়াতে যেমন অশান্তি হয়, কবরের মধ্যেও আমাদের জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এজন্য গুনাহ ওই ব্যক্তি ছাড়তে পারে যেই ব্যক্তি গুনাহের ক্ষতি সম্পর্কে জানে। গুনাহের ক্ষতি সম্পর্কে যে যত বেশি জানে, সে তত বেশি গুনাহ ছাড়তে পারে। মনে করেন, উদাহরণস্বরূপ একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওই মানুষের সামনে যদি আপনি 100টা বিস্কিট দেন, বিস্কিট তো চিনেন নাকি? ওই বয়স্ক প্রাপ্ত লোকের সামনে যদি আপনি 100টা বিস্কিট রাখেন, আর যদি বলেন যে ভাই, এই 100টা বিস্কুটের মধ্যে 99টা বিস্কুট ভালো, আর একটা বিস্কুটের মধ্যে বিষ লাগানো আছে, বলেন তো দেখি ওই মানুষটা কি চিন্তা করবে? হায় রে, এখান থেকে যদি আমি একটা বিস্কিট খাই, না জানি ওই একটা বিস্কিটের মধ্যেই বিষ থাকতে পারে, আর আমি দুনিয়ার থেকে চলে যেতে পারি। এজন্য ভাই মাফ চাই, 99টা বিস্কিট ভালো থাকা সত্ত্বেও ওই একটা বিস্কুট ওখান থেকে নিতে চায় না, কারণ সে জানে যে বিষের যেই ক্ষতি, এই বিষের কারণে আমার জীবন শেষ হয়ে যেতে পারে। আর একটা ছোট্ট বাচ্চা বিষের ক্ষতি সম্পর্কে জানে না, যে বিষের কারণে মরণ হয়। এই ছোট্ট বাচ্চাকে যদি 100টা বিস্কিট দেওয়া হয়, আর যদি বলা হয় যে বাবা, এই পুরা 100টা বিস্কিটের মধ্যেই বিষ মাখানো আছে, সুতরাং তুমি চাইলে এখান থেকে খেতে পারো, আপনার বলতে দেরি, ওই বাচ্চা মুখে দিতে দেরি করবে কেন? কারণ ওই বাচ্চা বিষের ক্ষতি সম্পর্কে জানে না। এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে যে যত বেশি গুনাহের ক্ষতি সম্পর্কে জানবে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, দুনিয়ার মধ্যে যেটা প্রকাশ্য গুনাহ, সেই গুনাহগুলোকেও তোমরা যেমন ছাড়বে, আর যেটা অপ্রকাশ্য গুনাহ, দুনিয়ার কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু দুনিয়ার কেউ না দেখলেও চিল্লায় বলেন একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আলোর মধ্যে গুনাহ করো, অন্ধকারের মধ্যে গুনাহ করো, তোমার গুনাহ সম্পর্কে কেউ দেখুক আর না দেখুক, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে দেখি। সুতরাং তুমি প্রকাশ্য গুনাহ যেমন ছেড়ে দিবে, অপ্রকাশ্য গুনাহগুলোকেও ওরকম তুমি ছেড়ে দিবে। আমরা শুধু মনে করি যে গুনাহের শাস্তি শুধুমাত্র পরকালে দেওয়া হবে, দুনিয়ার মধ্যে কোনো গুনাহের শাস্তি দেওয়া হবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে পরকালে গুনাহের শাস্তি দেন, দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক এরকম গুনাহের শাস্তি দেন। পরকালে যেমন শাস্তি হয়, দুনিয়ার মধ্যেও এরকম গুনাহের শাস্তি হয়। নবীজি এরকম 5টা গুনাহের কথা আমাদেরকে বলে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে এই 5টা গুনাহ করে, আল্লাহ তাআলা পরকালে তো শাস্তি দিবেনই, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই গুনাহের কারণে নগদ শাস্তি দিয়া দেয়। 1 নাম্বার, কেউ যদি ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে শাস্তি তো দিবেনই, এই ওয়াদা ভঙ্গ করার দুনিয়ার শাস্তি হলো আল্লাহ পাক তাদের উপর তাদের শত্রুদেরকে চাপায়া দেন। ওই শত্রুরা তখন ওয়াদা ভঙ্গকারীদের উপর জুলুম করতে থাকে, আর তারা মাজলুম হয়ে জুলুমের শিকার হতে থাকে। এজন্য ওয়াদা রক্ষা করা মুসলমানদের জন্য অত্যন্ত বড় একটা ইবাদত, বড় একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওয়াদা রক্ষা করো। তোমরা যদি কোনো ওয়াদা করো, সেই ওয়াদা তোমরা পূরণ করো, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করব। তুমি দুনিয়ার মধ্যে ওয়াদা করে ওয়াদা রক্ষা করছো কিনা, আমি আল্লাহর কাছে অবশ্যই তোমার জবাবদিহি করতে হবে। আর যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারো, তাহলে অবশ্যই তোমার জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না?